ইনি হলেন গরিব মশাই। ইনি প্রতিটি বাড়িতে গিয়ে চাল এবং ছোট মুরগি কালেক্ট করে সেই মুরগি আর চাল জাহেরটানিতে নিয়ে যায়। যেখানে মারাঙ্গুরু পুজো হয় সেখানে খিচুড়ি হিসাবে, ভোগ হিসাবে করা হয়। যে বাঁশে খুলোয় রাখা আছে ওটাতে ছোট মুরগি আছে, আর ছোট মুরগি দিয়ে কিন্তু মারাঙ্গুরুকে পুজো করা হয়, কারণ ছোট মুরগি আমরা শুদ্ধ হিসাবে মনে করি। আদিবাসী গ্রাম পরিচালনায় দায়িত্ব 5 জনের হাতে থাকে এবং ইনি হলেন গরিব মশাই। আর গরিব মশাইয়ের কাজ হচ্ছে সকল গ্রামবাসীর কাছে বার্তা বহন করা বা বার্তা নিয়ে আসা। এটা হচ্ছে নাইকি বাবার বাড়ি। নাইকি বলতে আমরা পুরোহিতকে বলে থাকি, আর আদিবাসী সম্প্রদায়ে পুরোহিত কিন্তু দুটো থাকে। লিঙ্গাতিম সাব কা ওনারে মোটামুটি বাহা মেনাগ গিয়া। এটা হচ্ছে শাল গাছ, আর এখানে শাল ফুল তোলা হচ্ছে। চেদ কো মেন কা সারজম বাহা আর মাতকম বাহা। পঞ্চি বাগান ঢেঙ্গাল কা এটা হচ্ছে মারাঙ্গুরুর জাহের থান। মহুয়া ফুল, তাই তো? মহুয়া শাল ফুল দিয়ে আমাদের এই বাহা পরবটা হয়। আমি কিন্তু রেডি হয়ে গেছি। আজকে আমাদের দোল উৎসব, আর দোল আমরা সাঁওতালি ভাষায় বাহা বলে থাকি। আর বাহা হচ্ছে আমাদের ফাল্গুন মাসে এই পূর্ণিমা পরে হয়, কিন্তু আমরা কিন্তু পূর্ণিমা পরে এখানে করছি না, কারণ একটু বাহা পরব হচ্ছে আমাদের সবচেয়ে ধর্মের পরব। এটা আমরা খুব নিয়মের সাথে করে থাকি। আর এই বাহা পরবটা আমরা বাহা উৎসব মানে আমাদের যে নতুন ফল ফুল যে হয় সেটা কিন্তু এই বাহা পরবটা না হলে কিন্তু আমরা খেতে পাই না বা খাই না। তো যার জন্যে এই বাহা উৎসবটা আমাদের কাছে খুব ধর্মের সাথে আমরা পালন করে থাকি। নাইকি বাবা আমাদের বাড়িতে কিন্তু প্রবেশ করলেন, আর শাল ফুল আর মহুয়া ফুল আর শগুন ঠিলি নিয়ে এলেন, আর ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। বাহা পর্বে এরকম ধুতে হয়, এরকম সাফাসাফি থাকতে হয়।
এই যে জল দেওয়া বিষয়, এটা কিন্তু সবাইকে আমরা দিতে পারি না। যাদের সাথে হাসি মজাক চলে তাদেরকেই দিতে পারবো। আমাদের দোল উৎসবটা, যেটাকে বলা হয় বাহা পরব, এরকমভাবে অনুষ্ঠিত হয়। আর এর মেন কারণটা হচ্ছে যে শাল ফুল মোল ফুল, এই যে শাল ফুল আর মোল ফুল এর পর থেকে মানে কি আমাদের বোনেরা মায়েরা সবাই কিন্তু খোপায় নিতে পারবে। এর জন্যই এই বাহা পরব, আর মানে এটা বাঙালিতে বলা হয় দোল উৎসব। আর আমাদের দোল উৎসবটা অ্যাকচুয়ালি মানে আবির দিয়ে নয়, আবির দিয়ে হয় না, জল দিয়ে হয়। হ্যাঁ জল দিয়ে হয়। এটা শুধু আমরা নয়, পূর্বপুরুষ ধরে মেনে এসছে, আর আমরা কিন্তু এখনো সেই রীতি ধরে আমরা মেনে চলবো। একদম। দাও দাও ফুল দাও, তোমার এ নেবো খোপা দাও 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 দাও, তোমাকে ফুল লেগে দিই। হ্যাঁ একটু ঠাকুমা করে পড়ে যাচ্ছে। ঠাকুমা কোথায় যে গেল? এই দেখো, এবার দেখাও 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 দেখাও, কত সুন্দর লাগছে খোপায় ফুলটা, শাল ফুল। তোমার হয় না? আর কিছু ফুল আমাদের নিয়ম আছে, মানে কি ঘরের মেন ঘরে প্রবেশ চালের উপরে রাখা হয়। হ্যাঁ, যে বাড়িতে হয়তো আজকে নেই, অনেকে কাজে গেছে, তো তাদের এইভাবে জন্য। প্রতিটি বাড়িতে গিয়ে ওনারা মানে চালের উপরে দিয়ে রেখে দিয়ে আসেন, মানে মারাঙ্গুরু আশীর্বাদটা ওনাদের চালের উপরে দিয়ে আসেন, তাই তো? সর্বদাই থেকে যায়। হুম। তা দেরি না করে আমরা কিন্তু দোল খেলতে বেরোবো। কিন্তু দুঃখের বিষয় আমি যেতে পারবো না, আমার ঠান্ডা লেগেছে। ঠান্ডা ছেড়ে যাবে। হ্যাঁ, দোল খেললে হ্যাঁ। আমি গ্যারেন্টি ছাড়বে ঠান্ডা না। ভাই তো লুকিয়ে গেল, আর দেখো আমার অবস্থাটা দাদু কি করে দিল, মেরে কো পাতা থা, আমার জানা ছিল তো। ভিজিয়ে দিল আমাকে। আমার জানা তো, আমি ফার্স্টে দেখলাম দাদু কিন্তু এরকম এরকম করে আসছে, হ্যাঁ বেশ ডান্স করতে করতে, তখন আমি বুঝতে পারলাম কিছু না কিছু একটা ঘটনা ঘটবে। সময় থাকতে আমি কেটে পড়ি, তাই? নাহলে ফার্স্টে অ্যাটাকটা আমার উপরেই হতো। একদম। আর আমাদের সবচেয়ে মানে বড় পরব হচ্ছে সোরহাই পরব বা বাদনা পরব। হুম, আর এই বাহা পরবটা হচ্ছে আমাদের সবচেয়ে ধর্মের পরব। একদম। এটা আমরা এই পরবে আমরা মারাঙ্গুরু আর জাহেরেরা, তার সাথে আমরা পূর্বপুরুষদেরকে পুজো করে আসি। পূর্বপুরুষ বলতে মণেকু তুইকু, এনাদেরকে আমরা পুজো করি। আর মণেকু ডাক চলে এসছে, ঠাকুমা পিছে মোড়ো, এইদিকে ঘোরো। হ্যাঁ, বুঝতে পারলে? এই নাও, তোমার খোপাই না ফুল দিচ্ছি, ফুল। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এখন থেকে নড়ো না, নড়ো না, আমাকে ফুল লাগবে দাও। বাস, বাস, বাস।